মেয়ে হয়ে ছেলে সেজে ফাতেমা জান্নাতুল আফরিন থেকে হয়ে যান আফরান আহমদ। মোবাইলে কথা বলার মাধ্যমে সখ্যতা গড়ে তুলে রাদিয়ার সঙ্গে। এরপর দীর্ঘদিন চলতে থাকে তাদের প্রেমালাপ। দুইজনেই সিদ্ধান্ত নেয় একসঙ্গে পালিয়ে যাবে। যেই ভাবনা সেই কাজ। ফাতেমা জান্নাতুল আফরিন চলে আসে রাদিয়ার কাছে। আসার আগে ফাতেমা লঞ্চে বসে তার নিজের চুল নিজে কেটে ফেলে এবং মেয়ে হয়ে ছেলেতে রূপান্তর হয়। ওইদিকে রাদিয়া জানতো সে একজন ছেলের সঙ্গেই কথা বলে। তারপর সে তার বডিতে ট্যাপ পেঁচিয়ে ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে দেখা করতে আসে রাদিয়ার সঙ্গে। তারপর রাদিয়ার সঙ্গে মুন্সিগঞ্জে দেখা করে দুইজনে আবারও চলে যায় বরিশালের দিকে। বরিশাল থেকে তারা আবারও চলে যায় চট্টগ্রামে। এইভাবে তারা দুইজন গাড়িতেই কাটিয়ে দেয় প্রায় 4 দিনের মতো। তারপরেও রাদিয়া বুঝতে পারেনি সে যে একজন মেয়ের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে। তারা দুইজনেই ছিল বিডিএস ভক্ত। আর এইদিকে ফাতেমার আইডির নামও ছিল জিয়ং চিং। রাদিয়াও ভেবেই নিয়েছিল সে একজন বিডিএস। এইভাবে তারা 4 দিন ঘোরাফেরার পর রাদিয়ার পরিবার তাদেরকে বুঝিয়ে আবার বরিশালে নিয়ে আসে। নিয়ে আসার পর এলাকার ছেলেরা তাকে জড়িয়ে ধরলে তারা বুঝতে পায় সে একজন মেয়ে। তখনই তাদের সবারই সন্দেহ হয়। তারপর ফাতেমা জান্নাতুল আফরিনকে মেয়েদের কাছে দেওয়া হয়। তারা তার পোশাক খুলে দেখতে পায় সে তার রূপকে পরিবর্তন করতে চেয়েছে। এইদিকে ফাতেমা জান্নাতুল জানায় এর আগে তার একজনের সঙ্গে বিয়ে হয়েছে। সেখানে সে 7 দিন সংসারও করেছে। কিন্তু তার সেই ছেলেটার দিকে একটুও ঝোঁক ছিল না। সেজন্য সে পালিয়ে চলে আসে রাদিয়ার কাছে। এক পর্যায়ে একে একে দলে দলে সাংবাদিক এবং এলাকাবাসীরা এসে তার কাছ থেকে 6টা সিম এবং 21টা ফেসবুক আইডি উদ্ধার করে এবং সে জানায় সে মেয়ে হওয়া সত্ত্বেও তার কোনো ছেলের দিকে ঝোঁক নেই। তার সবসময় ভালো লাগে মেয়েদেরকে। দর্শক শ্রোতা, এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছে। এদিকে রাদিয়া যখন বুঝতে পারে সে একজন মেয়ের সঙ্গে প্রেম করেছে তার মাথায়ও যেন আকাশ ভেঙে পড়ে। কারণ সে দীর্ঘদিন প্রেম করার পরেও সে বুঝতে পারেনি সে মেয়ের সঙ্গে কথা বলতেছে নাকি ছেলের সঙ্গে কথা বলতেছে। বর্তমান কিছুদিন পর পর এই সকল ঘটনা আমাদের দেশে ঘটেই চলতেছে। আসলে এই সকল কি হচ্ছে আমাদের দেশে? মেয়ে মেয়ে প্রেম, মেয়ে মেয়ে ভালোবাসায় জড়িয়ে যাচ্ছে, ছেলে ছেলে প্রেম, ছেলে ছেলে ভালোবাসায় জড়িয়ে যাচ্ছে। যেগুলো কিনা আমরা এতদিন দেখে আসছিলাম বিভিন্ন বাহিরের দেশে, আজ আমরা নিজের দেশেই এগুলো দেখতে পারতেছি। দর্শক শ্রোতা, আপনারা তো পুরো বিষয়টি জানলেন। এদের সম্পর্কে আপনাদের মতামত কি? আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।